শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বাধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভাঙ্গং লক্ষ্মীকান্तं কমলনয়নম যোগীভির্ধ্যানগম্যম বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথম यस्य स्मरणमात्रेण जन्मसंसारबन्धनात् विमुच्यते। नमस्तस्मै विष्णवे प्रभविष्णवे। ओम नमो भगवते वासुदेवाय। शिव भगवाনের ইচ্ছায় আমরা আজ থেকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে রক্ষিত ভগবানের অনুপম লীলাকথার অষ্টম স্কন্ধের পাঠ শুরু করছি। রাজা পরীক্ষিত, যিনি তার জীবনের শেষ 7টি দিন উপবাস করে শুধুমাত্র ভগবানের লীলাকথা পরমহংস শ্রী শুকদেবের মুখ থেকে শুনছেন, সে রাজা এর আগের যে অংশটি আমরা পড়েছি, অর্থাৎ সপ্তম স্কন্ধে, যেখানে প্রহ্লাদ চরিত্র এবং সবশেষে বর্ণাশ্রম ধর্ম জীবনের কর্তব্য সংক্ষেপে জানা সনাতন ধর্মের সারসংক্ষেপ আমরা পড়েছি, সেটুকু শোনার পরে প্রশ্ন করছেন শুকদেবকে যে বংশে মরীচি প্রভৃতি প্রজাপতিগণের ঔরসে এবং মনু কন্যাগণের গর্ভে পুত্র সকল উৎপন্ন হয়ে পুত্র পৌত্রাদিক্রমে সৃষ্টি বিস্তার তাঁরা করেছিলেন, সেই স্বয়ম্ভুব মনুর বংশের সবিস্তার বর্ণনা আপনি করলেন, আমরাও শুনলাম। অন্যান্য মনুগণের বিষয় আমার জানার ইচ্ছা, অনুগ্রহ করে অন্য মনুদের কথা আমাকে বলেন। ওই সকল মন্বন্তরে চতুর্বর্ণ আশ্রিত বিবিধ কল্যাণকর কর্ম নিরূপিত কিভাবে হয়েছিল, মহামহিমময় ভগবান শ্রীহরি কোন কোন অবতার জন্ম নিয়ে জীবকে ধর্ম শিক্ষা দিয়েছিলেন, সেগুলো প্রাচীনেরা বহুভাবে কীর্তন করে থাকেন। এইগুলোই আপনি সবিস্তারে আমার কাছে বলুন, এগুলি শোনার আমার খুব ইচ্ছে হচ্ছে। প্রশ্ন শুনে বোঝা যায় যে বাল্যকাল থেকেই এইসব ভগবানের লীলাকথার কিছু কিছু পরীক্ষিত শুনেছেন অন্য সূত্রে। জীবনের এই শেষ সময়ে তিনি শুকদেবের কাছে একান্ত মনোনিবেশ সহকারে শুধু এই চিন্তার মধ্যে নিজের ভাবনা চিন্তাকে রাখছেন। তিনি দেহের প্রয়োজন ভুলে গেছেন, ক্ষুধা তৃষ্ণা ভুলে গেছেন, শুধু ভগবানের কথা তিনি শুনতে চাইছেন। আসলে এটিই হলো আমাদের সব থেকে বড় মনে রাখার কথা, যে জীবনে যত দায় দায়িত্ব কর্তব্য কর্ম শিক্ষা দীক্ষা বিবিধ কর্তব্য কর্ম যাই আমরা করি, তার মধ্যে আমাদের যতটুকু সময় ভগবানের স্মরণ মননে এবং চিন্তনে ব্যয় হয়, সেটুকুই কিন্তু জীবনের যথার্থ সদ্ব্যয়। বাকি সবটাই ওই জীবনের প্রয়োজনে করা, কিন্তু বিশেষ লাভ কিছু হয়নি। তখন শুকদেব বলতে আরম্ভ করলেন যে স্বয়ম্ভুব মনু
আমাদের যে কল্পে আমরা অবস্থান করছি সেই কল্পের প্রথম মনু হলেন স্বয়ম্ভু মনু। প্রতিটি কল্পে 14 জন মনু পর্যায়ক্রমে পৃথিবী শাসন করেন। এটাই আমাদের সৃষ্টিতত্ত্ব সনাতন ধর্মে। আমরা যে কল্পে বাস করছি তার প্রথম মনু হলেন স্বয়ম্ভু মনু, যার কথা বিস্তারিতভাবে আগে বলা হয়েছে। এই স্বয়ম্ভু মনুর 2 কন্যা ছিলেন, একজনের নাম আকুতি আর একজনের নাম দেবহূতি। ভগবান ধর্ম উপদেশ দেবার জন্য এই 2 কন্যারই গর্ভে পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। এর আগে এই ভাগবতের 3য় অধ্যায়ে আমরা দেবহূতির গর্ভজাত ভগবান কপিলের কথা আমরা বলেছি, এবং যিনি কর্দম ঋষির সঙ্গে যার বিবাহ হয়েছিল। পূর্বে ভগবান কপিলের বিষয়ে বর্ণিত হয়েছে। এখন ভগবান যজ্ঞ যাহা করেছিলেন তৎসমুদায় বর্ণনা করব। তাহলে ভগবান যজ্ঞ হলেন স্বয়ম্ভু মনুর কন্যা আকুতির গর্ভজাত সন্তান। দেবহূতির গর্ভজাত সন্তান ছিলেন ভগবান কপিল। শতরূপাপতি প্রভু স্বয়ম্ভু মনু বিষয় ভোগে বৈরাগ্য অবলম্বন পূর্বক রাজ্য পরিত্যাগ করে স্বীয় ভার্যা শতরূপার সাথে তপস্যার জন্য বনে গিয়েছিলেন। রাজা পরীক্ষিত বনে গিয়ে, অর্থাৎ সুখদেব বলছেন পরীক্ষিতকে যে স্বয়ম্ভু মনু বনে গিয়ে সুনন্দা নদীর তীরে এক পায়ে দাঁড়িয়ে 100 বছর ধরে ঘোর তপস্যা করলেন। এই তপস্যা যখন তিনি করছিলেন সেই সময় তিনি যে উপদেশ বাক্য উচ্চারণ করছিলেন, অর্থাৎ ধ্যানস্থ অবস্থাতে যে উপদেশ বাক্য ভগবানের যে স্বরূপ তিনি চিন্তা করছিলেন সেটি এখানে উপদেশ বাক্য হিসেবে বলা হচ্ছে। এইখানে যে অপূর্ব ভগবানের স্বরূপ বর্ণিত হয়েছে, আমরা প্রায় ভাগবতের প্রতিটি মুখ্য উপাখ্যানের পরেই কিন্তু ভগবানের এই স্বরূপ বিষয়ে কথাগুলি পড়েছি। আর ভাগবতের এটিই হলো মাধুর্য যে প্রতিটি উপাখ্যানের সঙ্গে সঙ্গে হয় তার শুরুতে অথবা তার শেষে ভগবৎ স্বরূপের আলোচনা কোনো না কোনো ভক্ত সাধকের মুখ থেকে আমরা শুনছি। এই বারবার এটি বলার উদ্দেশ্য হলো যাতে আমরা যারা শ্রোতা তারা যেন ভগবানের স্বরূপের সম্পর্কে একটি অত্যন্ত পাকাপোক্ত নিশ্চিত ধারণা মনে পোষণ করতে পারি, যেটি আমরা স্মরণ মনন করব। অর্থাৎ ভগবানের স্মরণ মনন করার জন্য ভগবানের স্বরূপ বিষয়টি জানা আমাদের খুব দরকার। তো এখানে মনু যেভাবে ভগবানের চিন্তন করছিলেন, এক পায়ে দাঁড়িয়ে 100 বছর ধরে কঠোর তপস্যা করছেন তিনি, সেই মনুর চিন্তন, ভগবৎ স্বরূপ চিন্তনের প্রসঙ্গটি এখন আমরা পড়ছি। হে চিদাত্মা, যে চিদাত্মা এই বিশ্বকে চেতন করেন কিন্তু বিশ্ব যাকে চেতন করতে পারে না, কারণ তিনি স্বভাবত বিদ্রূপ। এখানে বিদ্রূপ মানে নিন্দা না, রূপবর্জিত, অর্থাৎ তার প্রকৃত সত্তা সর্বব্যাপী। আর যা সর্বব্যাপী তাকে কোনো বিশেষ রূপ দিয়ে প্রকাশ করা যায় না। তাহলে রূপ হিসেবে আমরা যেগুলো দেখি সেগুলো তার খণ্ডিত প্রকাশ, এই অর্থে বিদ্রূপ কথাটি ব্যবহার হয়েছে। এই বিশ্ব নিদ্রিত হইলে যিনি জাগরিত থাকেন
অর্থাৎ সাক্ষী রূপে বর্তমান থাকেন। কি আশ্চর্য, এই লোক তাকে জানে না, কিন্তু তিনি ইহাকে জানিতে থাকেন। এই কথাগুলি আপাত দৃষ্টিতে আমাদের খুব কঠিন এবং দুর্বোধ্য মনে হয়, কিন্তু বাস্তবিকই দুর্বোধ্য নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্বামীজি বলেছেন তার মন্ত্রে যে তিনি সনাতন ধর্মের সংস্থাপক। এই ঠাকুরের জীবনে একটি ঘটনা আছে, এই মাত্র গতকালই বোধহয় গেল আমাদের পূর্ণিমার দিন, যেটা লাটু মহারাজের জন্মতিথি স্বামী অদ্ভুতানন্দের আমরা পালন করছিলাম। লাটু মহারাজ খুব ছোট বয়সে, মাত্র 10-11 বছর বয়সে শ্রীরামকৃষ্ণের কাছে আসেন তার সেবক হিসেবে। তার ভক্ত রামচন্দ্রের বাড়িতেই তিনি কাজ করতেন। ঘটনাচক্রের আলাপ হওয়াতে ঠাকুর তার সাধু সংস্কার থেকে বলেছিলেন, রাম, এই ছেলেটিকে দাও আমায়। লাটু মহারাজ ঠাকুরকে খুব পছন্দ করেছে, কিন্তু তার কাছে আসতে চাইতেন বারবার। এই লাটু মহারাজ অল্প বয়স, ঠাকুরের একদিন ঠাকুর খাওয়ার পরে একটু শুয়েছেন, তার লাগুমার পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। দিতে দিতে ঠাকুর লক্ষ্য করলেন যে লাটু মহারাজের ঘুম পাচ্ছে, একটু ঢুলছেন মাঝে মাঝে। একটু মজা করে জিজ্ঞাসা করছেন যে, লাটু, তো রামজি, লাটু মহারাজ বিহারের মানুষ ছিলেন, তো তাঁর ওই দেশীয় সংস্কার ছিল যেখানে শ্রীরামচন্দ্রকে খুব মানা হয়। তো রামজি এখন কি করছেন বলতে কি? বলে, রামজি কি করছেন আমি কি করে জানবো, ওসব তো আপনি জানেন। তখন বলছেন যে, রামজি কি ঘুমান? বলে, আমি কি জানি, ওটা তো আপনি জানেন। বলছেন, না, রামজি ঘুমান না কখনো, তিনি সবসময় জেগে থাকেন। তিনি জেগে থাকেন বলেই জীব নিশ্চিন্তে ঘুমোতে পারে এবং ঘুমের পরে জেগে উঠে আবার পূর্বের স্মৃতি স্মরণ করে আবার দিনগত কর্তব্য পালনে অগ্রসর হয়। তা আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুমের পরে আমরা যখন স্বপ্নও দেখি, গভীর ঘুম হলে তখন আর স্বপ্ন দেখি না, কিন্তু ঘুম থেকে উঠলে বুঝতে পারি খুব ভালো ঘুম হয়েছে, মন শান্ত হয়েছে। আর যদি স্বপ্ন দেখি, যখন ঘুমিয়েছিলাম তখন তো আর চেয়ে দেখি না, স্বপ্ন তো আর জেগে দেখা যায় না, স্বপ্ন ঘুমিয়েই দেখা যায়। এই স্বপ্ন যে দেখেছি, এই স্বপ্নের কথা কে লক্ষ্য করলো? স্বপ্নের সাক্ষী কে, যে আমাদের ঘুম থেকে ওঠার পরে মনে করিয়ে দেয় আমরা স্বপ্ন দেখছিলাম? তিনি হলেন চৈতন্য স্বরূপ ভগবান, যার সত্তা আমাদের মধ্যে রয়েছে বলেই আমরা জীবন্ত চেতন বলে নিজেদের অনুভব করি। আমাদের প্রকৃত আমিত্ব তাতে পর্যবেসিত। কাজেই ভগবান সদা জাগ্রত থাকেন সব সময়। তাঁর সৃষ্ট জীবেদের মধ্যে তিনি সেইভাবে সবসময় অনুভূত না হলেও তাঁর সেই চৈতন্য সত্তার কখনো বিলোপ হয় না, এটি এখানে বলা হলো। এই লোকে যা কিছু সৃষ্ট বস্তু আছে, ইতর প্রাণী, চেতন অচেতন যা কিছু, সবই সেই ঈশ্বরের সত্তা এবং চৈতন্য দ্বারা ব্যপ্ত বলে জানবে। নিখিল জগতে ঈশ্বরের সত্তা এবং চৈতন্য পরিব্যাপ্ত রয়েছে, এটি মনে করবে। অতএব এই ঈশ্বর কর্তৃক যা প্রদত্ত হয় সেই ধন দ্বারাই ভোগ্য বস্তু সকল ভোগ করো, অন্য কারোর ধন বা সম্পদে আকাঙ্ক্ষা করো না। এটি পরিষ্কার আমরা বুঝতে পারছি যে বেদের শেষাংশ উপনিষদ যেগুলি আছে, সেই উপনিষদের মধ্যে ঈশোপনিষদ বলে যেটি আমরা পাঠ করে থাকি, তার শুরুতেই এই কনসেপ্টটি আছে, ঈশবাস্যামিদং সর্বম যৎকিঞ্চ জগত্তং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহ পশ্য সিদ্ধানম। অর্থাৎ এই জগতের সবকিছু ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত, এটা নিশ্চিত জানবে।
তুমি প্রত্যক্ষভাবে সেই ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করতে পারো চাহে না পারো, কিন্তু এই সত্যকে তুমি অস্বীকার করো না। ধন সম্পদ সৎ উপায়ে কর্তব্য পালনের মাধ্যমে, স্বধর্ম পালনের মাধ্যমে অর্জিত হয়, এবং সেই সদুপায়ে অর্জিত সম্পদে আমরা যেন তৃপ্ত থাকি। অর্থাৎ অসৎ উপায়ে ধন সম্পদ অর্জনের চেষ্টা আমরা যেন না করি। অন্য যারা সম্পদ অর্জন করেছে তারা সত্য বা মিথ্যা যেভাবেই করুক না কেন সে নিয়ে যেন আমরা কখনো চিন্তা না করি, বা অন্যের সম্পদের প্রতি কোনো লোভ আমরা পোষণ না করি। আচার্য শঙ্কর তাঁর মহম্মদগড় গ্রন্থে চরপট পঞ্জরিকা বলে তার একটি আছে, সেখানে তিনি বলছেন, ইয়াল্লভসে নিজ কর্ম পাত্তম বিত্তম চেন বিনোদয় চিত্তম। নিজ শ্রম, বিদ্যা, বুদ্ধি, সামর্থ্য দ্বারা সামাজিকভাবে স্বীকৃত উপায়ে যে সম্পদ অর্জন করবে তাতেই নিজেকে সন্তুষ্ট রাখবে। কে তার থেকে বেশি বা কম অর্জন করেছে কি করেনি সেগুলো নিয়ে নিজেকে কখনো চিন্তিত করবে না। এটা নিজের শক্তি সামর্থ্যের বাজে খরচ, এবং এটা করলে নিজেরই ক্ষতি হয়। দেখুন, এ আমাদের সনাতন ধর্মের চিরন্তন উপদেশ। উপনিষদে আমরা পড়েছি, এখানে আমরা ভাগবতের মধ্যে পড়ছি। তিনি দর্শন করছেন, কিন্তু চক্ষু তাকে দর্শন করতে পারে না, যেহেতু তিনি চক্ষুরাদির অগোচর। তিনি জ্ঞাতা, ইন্দ্রিয় সকল কিরূপে তাকে জানতে পারবে। দৃশ্য বস্তুর নাশ হলেও তাঁর স্বরূপভূত জ্ঞান নষ্ট হয় না। মানুষ যে বস্তু দর্শন করে সেই বস্তুর বিনাশ হলে তদ্বিষয়ক জ্ঞানও নষ্ট হয়ে যায়, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে তা হয় না। তাঁর জ্ঞান সর্বদা সর্বাবস্থায় সম্পূর্ণ বর্তমান থাকে। এর একটি উদাহরণ গীতাতে আমরা পড়তে পারি। অর্জুন যখন যোগের বিষয়ে তাকে জিজ্ঞাসা করছেন, বলছেন, অর্জুন, এই কথাগুলো আমি প্রথমে সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলাম, তারপরে এইভাবে ঋষি পরম্পরা ক্রমে এই জ্ঞান চলে আসছে এবং মানুষ বিস্মৃত হয়েছে। তুমি যে প্রশ্ন করছো, তোমার জিজ্ঞাসার উত্তরে সেই জ্ঞানই আবার বলছি তোমাকে। অর্জুন বললেন, সূর্যের জন্ম কত আগে হয়েছে, আর তুমি তো আমারই সমবয়সী, এই সেদিন জন্মেছ, তুমি আবার সূর্যকে জ্ঞান উপদেশ কি করে করলে? তখন ভগবান হাসতে হাসতে বলছেন, দেখো, তোমার মধ্যে আর আমার মধ্যে ওটাই তফাৎ, যে পূর্বে যত জন্ম হয়েছে সেই জন্মে যা যা করেছি তার সব স্মৃতি আমার মধ্যে রয়েছে, কিন্তু তুমি তোমার এই জন্মের কথাই জানো, তোমার পূর্বজন্মের কথাগুলো তোমার মনে নেই। অর্থাৎ তুমি জীব আর আমি পরমেশ্বর, এটাই তিনি বলতে চাইলেন। তো এইভাবে আমরা মহাভারতে দেখছি যে ভগবানের জ্ঞান অক্ষয় এবং তার কোনো লোভ হয় না, বিলোপ হয় না, বিস্মৃতি হয় না। মানুষের জ্ঞান কিন্তু ভুলে যায়। বিশেষ করে যে বিষয়ক জ্ঞানগুলো আমরা অর্জন করি, বিষয়গুলো সামনে থাকলে বেশ সেগুলো মনে পড়ে, কিন্তু বিষয় অন্তরিত হলে আর হয় না। তো দৃশ্যবস্তুর না আর একটাকে, তিনি সবকিছুকে দেখেন কিন্তু ইন্দ্রিয় তাকে দেখতে পায় না, এটার মানে কেমন হলো? ধরুন আমাদের চোখ আছে, আমাদের যাদের দৃষ্টিশক্তি নেই তাদের কথা অন্য, তারা অন্য ইন্দ্রিয়গুলো দিয়ে জগৎকে অনুভব করে। কিন্তু আমরা যারা মোটামুটি ঈশ্বরের চাই সর্বাঙ্গ সম্পূর্ণ, আমাদের চোখ, কান, নাসিকা, জিহ্বা, ত্বক সবগুলো স্বাভাবিক, তারা চোখ দিয়েই তো জগৎকে দেখি। তাই ডাক্তাররা দেখুন, আমাদের চোখ একসময় কমজোরি হয়ে গেলে আমরা চশমা দিয়ে চোখের কাজ চালাই। রেটিনা নষ্ট হলে রেটিনা রিপ্লেসমেন্ট হচ্ছে, কর্নিয়া খারাপ হলে কর্নিয়া রিপ্লেসমেন্ট হচ্ছে।
তার মানে চোখটা হলো দেখার মাধ্যম। এই যে রক্ত মাংসের যে চোখ আমরা, সেটা কিন্তু আসলে দেখছে না। ওই চোখ রূপ যন্ত্রটাকে মাধ্যম করে আমাদের ভেতরের যে অন্তরাত্মা, তিনিই কিন্তু জগৎকে জানছেন, যেটাকে আমরা জগৎকে জানছি বলে অনুভব করছি। চোখ কিন্তু চোখকে দেখতে পায় না। আমরা যদি আমাদের চোখকে দেখতে চাই, তাহলে আমাদের সামনে একটি প্রতিফলক, আয়না জাতীয় কিছুর দরকার হয়, বা জল, স্থির জল, যাতে আমরা প্রতিবিম্ব দেখতে পাই। তেমন একটি মাধ্যম দরকার হয়, তবেই আমরা কিন্তু চোখকে দেখতে পাই। তার মানে ইন্দ্রিয় নিজে নিজেকে জানে না, কারণ ইন্দ্রিয় চেতন নয়। এই ইন্দ্রিয়কে যে চেতন পরমাত্মা বা ঈশ্বরের সত্তা, চৈতন্য সত্তা মাধ্যম করে জগৎকে জানেন, তিনিই হলেন আসল দ্রষ্টা। এই কথাটি এখানে বলা হচ্ছে। যেমন প্রকাশ্য বস্তুর নাশে সূর্যের প্রকাশ নষ্ট হয় না, সেইরূপ ঈশ্বরের স্বতঃসিদ্ধ জ্ঞান কদাপি নষ্ট হয় না। ধরুন সূর্য উঠেছে আকাশে, আমরা বিভিন্ন পাত্রে কিছু তরল পদার্থ রেখেছি, তাতে দেখবেন যেটা স্বচ্ছ, তাতে দেখবেন, বা কোথাও আয়না রেখেছি, তাতে সূর্যের প্রতিফলন হয়। এইসব পাত্রগুলো ভেঙে দিলে বা আয়নাটাকেও ভেঙে দিলে আর আমরা সূর্যকে দেখতে পাবো না। সূর্য কিন্তু রয়েছে, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না। তা সরাসরি আমরা সূর্যকে দেখতে পারি, কিন্তু এখানে উপমা দেওয়া হচ্ছে, যেসব মাধ্যম সহায়ে আমরা সূর্যকে জানি, সেই মাধ্যম নষ্ট হলে সূর্যকে আমরা দেখতে পাই না। এটাই হলো আমাদের ইন্দ্রিয় ক্ষমতা সম্পন্ন জীবের অভিজ্ঞতা। এই উদাহরণটা দিয়ে বলা হচ্ছে যে ঈশ্বরের জ্ঞান স্বতঃসিদ্ধ। রামকৃষ্ণ কথামৃতে একটি কথা আছে যে, তোর তুমি 10টা ঘট রেখেছ বা 10টা সরাতে জল রেখেছ, 10টা সূর্য, একটা সরা ভেঙে দাও, 9টা রইল, 9টা সূর্য রইল। সেটা ভেঙে দাও, একটা ভেঙে দাও, তাহলে 8টা রইল। এই করতে করতে সবগুলো সরা ভেঙে দিলে কি হয়? কোনো প্রতিবিম্ব দেখতে পাচ্ছ না, তাহলে একমাত্র সত্য সূর্য কিন্তু সেই সময় আছে। এই উদাহরণটাও কিন্তু ভাগবতের এই উদাহরণের সঙ্গে তুলনীয়, যে আমরা জীব যারা যারা ইন্দ্রিয় দিয়ে জগৎকে জানি, তারা কোনো না কোনো মাধ্যম অবলম্বন করে জ্ঞান জানি, কিন্তু ভগবানের জ্ঞান স্বতঃসিদ্ধ, তাতে সবসময় আছে। তার এই জ্ঞান উপলব্ধি করার জন্য কোনো মাধ্যম দরকার হয় না, তিনি জ্ঞানস্বরূপ। এটি হলো বক্তব্য। তিনি ভূত অটনের অন্তর্যামী হয়েও অসঙ্গ, তাকে ভজা করে। ভগবান আমাদের অন্তরে অন্তর্যামী রূপে থাকেন বলেই আমাদের করা প্রতিটি কাজ, আমাদের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি চিন্তা, সবকিছুর তিনি সাক্ষী। ওই জন্যে ভগবানের কাছ থেকে আমরা কোনো কিছু লুকোতে পারি না, কারণ তার মাধ্যমেই আমরা সবকিছু করছি, জানছি। আমরা জগতের আর সবাইকে বোকা বানাতে পারি, ভগবানকে কখনো বোকা বানাতে পারবো না। এই বিশ্ব তাঁর দেহ, তিনি সত্যস্বরূপ, তিনি পরিপূর্ণ, এবং তিনি নিজেই এই বিশ্বরূপে আংশিকভাবে নিজেকে ব্যক্ত করেছেন। বিশ্ব, এই বিশ্বের গাছপালা, ইতর জন্তু, চেতন অচেতন যা কিছু, যার খানিকটা আমরা জীব হিসেবে, মানুষ হিসেবে জানতে পারি, সবটা কখনোই আমরা জানতে পারি না। এই বিশ্বই তাঁর শরীর স্বরূপ, তাঁর অসংখ্য নাম। সেই ঈশ্বর জন্ম মৃত্যুহীন, অর্থাৎ অজ, সপ্রকাশ। তিনি নিজেই নিজেকে প্রকাশ করেন, তাকে প্রকাশ করতে কোনো মাধ্যম দরকার হয় না। তিনি সূর্যের মতো বিভিন্ন আলোর উৎসের দ্বারা জগতের বাকি কিছুকে প্রকাশ করেন, কিন্তু তাকে প্রকাশ করার জন্য কিছু দরকার হয় না। তিনি স্বীয় মায়া শক্তি দ্বারা এই বিশ্বের
যত প্রকার জীব জন্তু সৃষ্ট পদার্থ আছে তাদের জন্ম বিধান করে থাকেন, অথচ তিনি অজন্ম, তিনি জ্ঞানস্বরূপ। তাঁর ওই জ্ঞান দ্বারা মায়াকে নিরস্ত করে তিনি অবস্থান করেন, কিন্তু তাঁর সৃষ্ট জীব মায়ার দ্বারা অভিভূত হয়ে ওই মায়ার ভেতর দিয়েই তাকে জানার চেষ্টা করে, তাছাড়া জীবের কোনো গত্যন্তর নেই। ঋষিগণ মোক্ষ লাভের উদ্দেশ্যে প্রথমে সৎকর্ম করে থাকেন, কারণ মানুষ কর্ম করতে করতেই নৈষ্কর্ম অবস্থা লাভ করে। এই কর্ম এবং নৈষ্কর্মের কথা গীতাতে খুব সুন্দরভাবে আলোচনা আছে। সকামভাবে কর্ম করলেই আমরা কর্মবন্ধনে আটকে যাই এবং ওই কর্মফল ভোগের জন্য জন্মের পর জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম, এইভাবে ভোগ করি। কিন্তু যে মুহূর্তে আমরা সাক্ষী স্বরূপ হয়ে কাজ করার কৌশল আয়ত্ত করতে পারি, অর্থাৎ নিষ্কাম কর্ম করতে পারি, সেই মুহূর্তে আমাদের করা কর্ম আর আমাদের বাঁধে না। তখন কেবল পূর্বজন্মকৃত কর্মের ফল ভোগ করাটুকুই বাকি থাকে। সেটুকু হয়ে গেলে আমরা ভগবানের সাথে একাত্ম হয়ে যাই। এই অবস্থাই হলো নৈষ্কর্মের অবস্থা। ঈশ্বরস্বরূপ ভগবান কর্ম করেন, কিন্তু তাতে লিপ্ত হন না। এই হেতু যাহারা তাহার অনুবর্তন করেন তাহারাও আত্মজ্ঞান লাভের দ্বারা পূর্ণ মনোরথ হন এবং কখনোই অবসাদ প্রাপ্ত হন না। এই কথা ভগবান গীতাতে বারবার বলেছেন। অর্জুনকে বলছেন যে দেখো, আমি এক মুহূর্তেও কর্মহীন হয়ে থাকি না, যদিও আমার কোনো প্রয়োজন নেই কর্ম করার। লোকে কোনো না কিছু পাওয়ার ইচ্ছা হয়েছে মনে, সেটি পাওয়ার জন্য কোনো না কোনো পন্থা অবলম্বন করে, অর্থাৎ কর্ম করে তার আকাঙ্ক্ষিত বিষয় পাওয়ার জন্য। তা আমার কিছু পাওয়ার নেই, এই জগতে যা কিছু সেসব আমিই হয়েছে, কাজেই এগুলো আমার আছেই, তাহলে আর আমার কি চাইব। তবু দেখো, আমি এক মুহূর্ত কর্মহীন হয়ে থাকি না। কেন? কারণ আমি যদি কর্মহীন হই, আমার দেখা দেখি বাকি সবাই কর্মহীন হয়ে থাকবে। কাজেই লোক শিক্ষার জন্যে আমি যেন কর্ম করছি এই অভিনয় আমি করি, আমার কোনো প্রয়োজন নেই। কাজেই কিন্তু আমরা জীবেরা কিন্তু তা নই। আমাদের প্রয়োজন বোধ আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা, কাজে খাওয়ার জন্যে দ্রব্য দরকার, দ্রব্য সংগ্রহের জন্য অর্থ দরকার, অর্থ সঞ্চয়ের জন্য অর্থ উপকর্ম দরকার। এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, ভগবানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না। এই ঈশ্বরই অখিল জগতের যত ধর্ম আছে, অর্থাৎ ধর্ম কার্য আছে, তার প্রবর্তক। এই ধর্ম শব্দটি সনাতন ধর্মে বড় সুন্দরভাবে ব্যাখ্যাত হয়েছে এবং বহুভাবে ব্যাখ্যাত হয়েছে। এই ঠিক আগের অধ্যায়েও কিন্তু আমরা খুব সুন্দরভাবে সেটি পড়েছি। পৃথিবীর আর কোনো ধর্মে এই ধর্ম শব্দটি সনাতন ধর্মের মতো অর্থে ব্যবহার হয় না। এটি আমাদের মনে রাখা দরকার। ধর্ম শব্দটি একটুখানি আমরা সংক্ষেপে বুঝে নিই। বেদোক্ত ধর্ম দুই প্রকারের, একটা হলো প্রবৃত্তিমূলক আর একটা হলো নিবৃত্তিমূলক। প্রবৃত্তি মানে হলো আমরা ইন্দ্রিয়যুক্ত প্রাণী, আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয় বিবিধ বিষয়ে প্রত্যাশা করে, আর সেই প্রবৃত্তি অনুসারী কাজে আমরা লিপ্ত হই। বিবেক বিচার সহকারে এমন সৎকর্মের মধ্যে নিজেদের আবদ্ধ রাখাই হলো ঠিক ঠিক ধর্মাচরণ। এর বিপরীত কর্ম করলেই আমাদের জীবন জটিল থেকে জটিলতর হয় এবং আমাদের দুঃখের প্রাপ্তি হয়। কাজে আমাদেরই সুখ শান্তি আনন্দ নিশ্চিত করার জন্য প্রবৃত্তিকে আশ্রয় করে সৎকর্মেই আমাদের করা উচিত। যাদের অন্তর, যারা এই কথাটি ভালোভাবে বুঝেছে, তারা প্রবৃত্তির জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজনের জন্য যা কর্ম, তার ছাড়া অন্য কোনো কর্মে নিজেদের ব্যস্ত না রেখে সমস্ত সামর্থ্যটা ভগবানকে জানার জন্য ব্যয় করে।
এটাই হলো নিবৃত্তি মার্গ। এটি এর আগের অধ্যায়ে আমরা পড়েছি অলরেডি। সেখানে যেমন বলা হয়েছে যে ইষ্ট এবং পূর্ত উভয় প্রকার যে কর্ম, এসব কিছু করার উদ্দেশ্য হলো ইন্দ্রিয়গুলোকে জয় করা বা ইন্দ্রিয়ের অসাধু প্রবণতাগুলোকে রোধ করে সৎকর্মে ইন্দ্রিয়কে ব্যস্ত রাখা। ইন্দ্রিয় জয় তো হলো, কিন্তু ইন্দ্রিয় জয় হওয়ার পরে মনকে জয় করতে হয়। সেই মনের জয় করার জন্যে ধারণা, ধ্যান, সমাধি ইত্যাদি অর্থাৎ যোগ সাধনা করতে হয়। তা নইলে জীবনের খানা যেন আধখানা সমর্থ হলো, বাকি আধখানা বাকি রয়ে গেল। তাই বলা হচ্ছে তিনি অতঃপর ধ্যান ধারণা, যিনি ইষ্টপূর্তাদি কর্মের দ্বারা কামাদি ইন্দ্রিয়ের বেগকে জয় করেছেন, ইন্দ্রিয় সংযমী হয়েছে, তিনি যদি এর পরবর্তী পর্যায়ে ধারণা, ধ্যান, সমাধি সাধন না করেন, তাহলে তার পূর্বের বিধি পালন কেবল শ্রমেরই কারণ হয়। অর্থাৎ তিনি যেন জীবনের কর্তব্য আধখানা করলেন, বাকি আধখানা অপূর্ণই রয়ে গেল। তারপরে ভগবান এখানে কিভাবে সেই যোগ সাধনা করতে হয় তার কথা বলেছে। তা আমাদের সবাইকেই কিন্তু এই অবস্থায় আজ হোক বা কাল হোক যেতে হবেই, যদি আমরা জীবনের শ্রেষ্ঠতম লক্ষ্যে পৌঁছাতে ইচ্ছা করি। এই ধর্ম হলো প্রবৃত্তি এবং ধর্ম হলো প্রবৃত্তিমূলক ধর্ম, আমাদের জাগতিক সুখ সম্পদ ইত্যাদি দেয়, একে শাস্ত্রে বলা হয়েছে অভ্যুদয়। আর নিবৃত্তিমূলক ধর্ম আমাদের ওই যোগ সাধনা, নিষ্কাম কর্মের মাধ্যমে বা যোগ সাধনার মাধ্যমে ভগবত সাক্ষাৎ করিয়ে জীবনের পরমার্থ লাভে সাহায্য করে। একে বলা হয় নিঃশ্রেয়স। এই প্রবৃত্তি লক্ষণ ধর্ম অবলম্বনে অভ্যুদয় নিশ্চিত করা আর নিবৃত্তিমূলক সাধনের মাধ্যমে নিঃশ্রেয়স বা মুক্তি লাভ করা, এই উভয়ের সমষ্টি হলো ধর্ম। তো এই হলো সনাতন ধর্মের ধর্ম বিষয়ক ধারণা। ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দেন। যেমন গীতাতে শ্রীকৃষ্ণকে আমরা এই জিনিসই করতে দেখেছি, শ্রীরামচন্দ্রকে আমরা এই কর্তব্যের কথা করতে পারি, অনাসক্তি হয়ে লাভ ক্ষতির তোয়াক্কা না করে। ব্যক্তিগতভাবে তিনি সর্বাধিক দুঃখ স্বীকার করে নিয়েছেন, কিন্তু কর্তব্য কর্মে কখনো অবহেলা করেন। ভগবানকে অন্য কেউ নিযুক্ত করে না, তিনি স্বয়ং প্রভু। কোনো প্রয়োজন না থাকলেও জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কর্ম আচরণ করেন। তিনি পূর্ণ, তিনি নিরহংকার, তিনি সর্ব কারণের কারণ এবং তিনি সর্বদা জ্ঞানময় পূর্ণ। তাকে অভিজ্ঞতা অর্জন করতে হয় না, জ্ঞান অর্জন করতে হয় না। আমি ঈদৃশ প্রভুর শরণাপন্ন হই। স্বয়ম্ভব মনু এক পায়ে দাঁড়িয়ে 100 বছর ধরে এই রূপ চিন্তনের মাধ্যমে ভগবানের সাধনা করছিলেন। ইতিমধ্যে একটি উপদ্রব উপস্থিত হলো। সুখদেব বলছেন, স্বয়ম্ভব মনু যখন সমাধিস্থ হয়ে এইভাবে মন্ত্রোচ্চারণ করছিলেন, তখন অসুর এবং রাক্ষসেরা এই ব্যক্তি ঘুমিয়ে আছে এবং ঘুমের ঘরে প্রভাব ভুল বকছে এইরূপ মনে করে তাকে খেতে অগ্রসর হল। তখন সর্বান্তর্যামী ভগবান শ্রীহরি যোগ্য রূপ ধারণ করে তাদের এই সংকল্প জানতে পেরে সেই সব রাক্ষস এবং অসুরদের বধ করলেন এবং নিজে ইন্দ্র হয়ে পৃথিবী শাসন করতে লাগলেন। নিজে ইন্দ্রত্ব গ্রহণ পূর্বক স্বর্গ পালন করতে লাগলেন। হে মহারাজ পরীক্ষিত, প্রতি মন্বন্তরে মনু, দেবগণ, মনুপুত্রগণ, ইন্দ্র, ঋষিগণ এবং অবতারগণ হয়ে থাকেন।
তার মানে একটি কল্পে পর্যায়ক্রমে 14 জন মনু পৃথিবী শাসন করেন বা পৃথিবীকে তদারক করেন, দেখভাল করেন বলা যায়। সেই 14 জন মনু ওই 14টি মন্বন্তর হিসেবে গণ্য হয় এই মনুদের অবস্থানকাল। তা প্রত্যেক কল্পেই মনু যেমন থাকেন, সেই সঙ্গে কিছু দেবতা থাকেন, মনুপুত্রেরা থাকে। প্রত্যেক দেবতাদের মধ্যে প্রধান যিনি ইন্দ্র একজন থাকেন, কিছু ঋষি থাকেন, এবং ভগবান এই জগতের জীবদের কল্যাণের জন্য কোনো না কোনো অবতার গ্রহণ করে ওই কালের উপযোগী ধর্ম শিক্ষা জীবকে দেন, যাতে জীব তার স্রষ্টা ঈশ্বরের সত্তাকে জেনে কৃতকৃতার্থ হতে পারে। তো স্বয়ম্ভব মনু যখন ছিলেন, তার 2 সন্তান প্রিয়ব্রত এবং উত্তমপাদ, যাদের কথা আমরা পড়েছি। তার সময় জাম প্রভৃতি দেবগণ ছিলেন, মরীচি প্রভৃতি সপ্ত ঋষিরা ছিলেন, এবং তার সময়ে ভগবান যে অবতার নিয়েছিলেন, শ্রীহরি যে অবতার নিয়েছিলেন, তার নাম হলো যজ্ঞ অবতার। যজ্ঞ তার নাম ছিল। তিনি ইন্দ্র হয়েছিলেন, হয়ে স্বয়ম্ভব মনু যখন তপস্যা করছিলেন, তখন রাক্ষসদের হাত থেকে তাকে রক্ষা করেছে। এরপরে আমরা দ্বিতীয় মনুর কথা। স্বয়ম্ভব মনুর পরের মনু হলেন সারচিস। তিনি অগ্নির পুত্র। দুমত, সুসেন, রচিসমত প্রভৃতি তাঁর আত্মজ অর্থাৎ সন্তান। এই মন্বন্তরে যিনি ইন্দ্র ছিলেন, সেই ইন্দ্রের নাম ছিল রোচন। তুষিত প্রভৃতি দেবগণ এবং ঊর্ধ্বস্তম্ভ প্রভৃতি সপ্ত ব্রহ্মবাদী ঋষি এই মন্বন্তরে আবির্ভূত হন। বেদশিরা নামক ঋষির তুষিতা নামক পত্নীর গর্ভে ভগবান পুত্র হয়ে জন্মগ্রহণ করেন এই মন্বন্তরে, এবং তার নাম হয় বিভু। তাহলে দ্বিতীয় মনু হলেন বিভু, স্বয়ম্ভব মনুর পরে। মনুর নাম হলো বিভু। বিভুর পিতা ছিলেন তুষিতা, আর মা বেদশিরা, আর মা ছিলেন তুষিতা। বিভুর এই অসাধারণ চরিত্র যে 88 সহস্র ব্রতধারী মুনিগণ এই আকুমার ব্রহ্মচারীর নিকট ব্রত শিক্ষা করেছিলেন। আচ্ছা, 88 মানে 88,000 মুনি, তারা এই বিভু অবতারের কাছে তারা শিক্ষা নিয়েছিলেন। তিনি ব্রহ্মচারী ছিলেন। হে নৃপ, তৃতীয় মনুর নাম উত্তম। তিনি প্রিয়ব্রতের পুত্র। পবন, সৃঞ্জয় এবং যজ্ঞহোত্রী প্রভৃতি এর বিভিন্ন পুত্র ছিল। বশিষ্ঠের প্রমদ প্রভৃতি সপ্ত তনয় এই মন্বন্তরে সপ্ত ঋষি। সত্য বেদশ্রুত ভদ্র প্রভৃতি দেবতারা এই কল্পে দেবতা ছিলেন। এই কল্পের যিনি দেবতাদের প্রধান অর্থাৎ ইন্দ্র, তার নাম ছিল সত্যজিৎ। এই মন্বন্তরে ভগবান পুরুষোত্তম ধর্মপত্নী সুনীতার গর্ভে জন্মগ্রহণ করেন, এবং তার নাম ছিল সত্যসেন। তাহলে এই বিভু নামক মনুর সময়ে যিনি তৃতীয় মন্বন্তরে ভগবান যে অবতার নেন, সে অবতারের নাম ছিল সত্যসেন। তার সন্তান ছিল সত্যব্রত, আর তার কয়েকজন ভ্রাতাও ছিলেন, তাদের নাম এখানে নেই। তিনি সত্যজিতের সহায় হয়ে অসত্যব্রত, দুর্বৃত্ত এবং অসৎ যক্ষ রাক্ষসদের এবং ভূতদ্রোহী ভূতগণকে বিনাশ করেছিলেন। তৃতীয় মনু উত্তমের ভ্রাতা তামস চতুর্থ মনু।
তাহলে আমরা প্রথম মনু স্বয়ম্ভব, দ্বিতীয় মনু বিভু, তৃতীয় মনু উত্তম, চতুর্থ মনু সত্যসেন, না, চতুর্থ মনু হলেন তামস। এই তামস বৃথু, খ্যাতি, নর, কেতু প্রভৃতি 10 পুত্রের পিতা ছিলেন। সত্য, হরি এবং বীর প্রভৃতি দেবতারা এই দেবতা ছিলেন। এবং এই মনুর সময়ে যিনি ইন্দ্র ছিলেন, সেই তার নাম ত্রিশিখ। জ্যোতির্ধাম প্রভৃতি সপ্ত এই মন্ত্রের ঋষি। হে মহারাজ, এই তামস মন্বন্তরে বিধৃতির পুত্রগণ বৈধৃতি নামক দেবতা হয়েছিলেন। তাহাদের বিশিষ্ট পরাক্রম ছিল। কালপ্রভাবে নষ্ট বেদ সকলকে তাঁরা স্বীয় তেজে ধারণ করে রেখেছিলেন। এই মন্বন্তরেও ভগবান যে অবতার নিয়েছেন তার নাম হয় শ্রীহরি। তার মা ছিলেন হরিণী এবং তার পিতা ছিলেন হরিমেধা, এবং তিনি হরি নামে খ্যাত হয়েছিলেন। এই শ্রীহরি নামক অবতার, ভগবানের অবতার, গজেন্দ্রকে, অর্থাৎ একজন বিখ্যাত হাতিদের প্রধান গজরাজ, তাকে তিনি এক কুমিরের হাত থেকে রক্ষা করেছিলেন। তো এই যে ভাগবতের একটি যে প্রধান প্রধান উপাখ্যানগুলি, গজেন্দ্র মুখ্য উপাখ্যান একটি বিখ্যাত উপাখ্যান। তো এই অবতারে অর্থাৎ চতুর্থ মনু তামসের সময়ে যিনি অবতার হন ভগবান, সেই ভগবানের নাম শ্রীহরি। হরি নামে তিনি খ্যাত ছিলেন। তার পিতা ছিলেন হরিমেধা, তার মায়ের নাম ছিল হরিণী। তো ইনি এই অবতারে এক বিখ্যাত হাতিকে, যিনি হাতিদের সর্দার বলতে পারে, গজরাজ বলা হয়েছে। তো এই গজরাজও কিন্তু সাধারণ কেউ ছিলেন না। ইনি পূর্বজন্মের এক রাজা, তিনি শাপগ্রস্ত হয়ে গজরাজ হয়েছিলেন। আর এই যে কুমিরের দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন, সেই কুমিরও কিন্তু সাধারণ কুমির ছিল না, সে ছিল একটি শাপগ্রস্ত গন্ধ। এই গজেন্দ্র মুখ্য উপাখ্যানটি আমরা এই অধ্যায়, পরের যে অধ্যায় সেখানে পড়ব। এবার রাজা প্রশ্ন করলেন, হে বাদরায়ণ, অর্থাৎ সুখদেবকে বলছেন, শ্রীহরি যে রূপে গ্রাহকগ্রস্ত গজেন্দ্রকে মুক্ত করেন সে কথা আমিও শুনেছি, কিন্তু আমার পুরো মনে নেই বা আমি সবটা জানি না। তা আমি এই গজেন্দ্র কিভাবে শ্রীহরির কৃপায় মুক্ত হয়েছিলেন সেই কথাটি, উপাখ্যানটি আমি বিস্তারিতভাবে আপনার কাছে শুনতে চাই। সেই সকল কথার শ্রবণ, কারণ আমি শুনেছি যে এই গজেন্দ্রমুখ্য উপাখ্যান এত সুন্দর যে একথা শুনলে মানুষ বহু পুণ্যের অধিকারী হয় এবং তার জীবন ধন্য হয় এবং তার ঐহিক অর্থাৎ জাগতিক সব প্রাপ্তি পূর্ণ হয় এবং পারলৌকিক অর্থাৎ যে মুক্তি, সেটাও ত্বরান্বিত হয়। তো সুত মহাশয়, যিনি এই উপাখ্যান আমাদের কাছে পরবর্তীকালে নৈমিষারণ্যের ঋষিদের কাছে তাদের যে 10,000 বছর ব্যাপী যে যজ্ঞ তারা চালু করেছিলেন নৈমিষারণ্য, কলিযুগের সম্ভাবনাকে শুদ্ধ করার জন্য বা কলিযুগের দোষগুলোকে কাটানোর জন্য, সেখানে বলছেন, সুত বলছেন, হে বিপ্রগণ, প্রায় উপবিষ্ট রাজা পরীক্ষিত হরিকথা বিষয়ক এই প্রশ্ন করলেন। পরীক্ষিত অত্যন্ত খুশি হলেন এবং সানন্দে মহারাজের ইচ্ছা পূরণ করার জন্য এই প্রায় উপবিষ্ট মানে প্রায় উপবেশন কথাটার মানে হলো যিনি নিশ্চিত হয়েছেন যে তিনি মারা যাবেন, কাজেই তিনি জল আর ইত্যাদি গ্রহণ না করে তিনি সৎপ্রসঙ্গে শুনে জীবন কাটাচ্ছেন। প্রায় উপবেশন মানে আমৃত্যু যে উপবাস, তাকে প্রায় উপবেশন বলে।
পরীক্ষিত এই অবস্থাতে ছিলেন। তাই বলছেন যে প্রায় উপবিষ্ট রাজা পরীক্ষিতকে হরিকথা বিষয়ক এই প্রশ্ন করলে বাদরায়ণী খুশি হলেন। এই ভগবানের কথা এত সুন্দর যে আত্মজ্ঞান লাভ করেছেন যারা, পরম তত্ত্ব সাক্ষাৎকার করেছেন যারা, তেমন মুনিরাও, তাদের যদিও কোনো প্রয়োজন নেই, তারা আত্মানন্দেই বিভোর থাকেন, তবু তারা ভগবানের লীলা কথা শুনতে এবং বলতে তৃপ্ত বোধ করে। আত্মার আমাস্যা মুনায় নির্গ্রন্থা অপি উরুক্রমে কুর্বন্তী অহৈতুকী ভক্তি ইত্থম্ভূত গুণহরি। ভগবানের লীলা কথার এমনই মাহাত্ম্য যে আত্মারাম, যাদের বাইরের কোনো, যারা সবসময় আত্মানন্দে মগ্ন এবং বাইরে জাগতিক কোনো আনন্দের উৎসের পিছনে তারা ধাবিত হওয়ার প্রয়োজন বোধই করেন না। আমরা জীবরা যেটা করে থাকি, কখনো খাওয়ার মাধ্যমে আনন্দ চাই, কখনো পড়ার মাধ্যমে আনন্দ চাই, কখনো কিছু শোনার মাধ্যমে, কখনো কিছু দেখার মাধ্যমে, কখনো ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে আমরা আনন্দ, এই টুকরো টুকরো আনন্দ আমরা এক খামচা এখান থেকে পাওয়ার চেষ্টা করি। কিন্তু যারা আত্মারাম তত্ত্বজ্ঞানী, তাদের এইরকম কিছু করার দরকার হয়। তারা সবসময় আনন্দের স্বরূপ ভগবানে মুক্ত থাকতে পারে। কিন্তু আশ্চর্যের কথা, এইসব মুনিরাও ভগবানের লীলা কথা বলতে, অন্যরা জানতে চাইলে তাদের বলতে ভালোবাসেন এবং সেটা বুঝে আনন্দ পান, আবার অন্যরা বললেও সেটা শুনেও আনন্দ পান। এই হলো ভগবত লীলার মাহাত্ম্য। কাজে এর পরের অধ্যায়ে আমরা এবার প্রবেশ করছি, যেখানে এই পরীক্ষিতের প্রশ্নের উত্তরে সুখদেব গজেন্দ্র মোক্ষ উপাখ্যান করছে। তাই এটি বড় আছে, তাই আমরা আজকে খানিকটা একটুখানি পড়ে শেষ করব, বাকিটা আমরা পরের দিন পড়ব। একটু সময় অবশিষ্ট আছে আমাদের। ত্রিকূট নামে একটি বিখ্যাত পর্বতে ছিল। এই পর্বতের খুবই উঁচু ছিল, অযুত যোজন উচ্চ, এবং ক্ষীর সমুদ্র একে বেষ্টন করে আছে। এই গিরিবরের যেমন বিস্তার, তেমনি ক্ষীর সমুদ্রেরও বিস্তার বিশাল। এই পর্বতে 3টে শৃঙ্গ আছে, 3টে চূড়ো ছিল। একটি রৌপ্যময়, একটি লৌহময় এবং অপরটি হিরণ্ময়। পর্বতরাজ এই 3টে শৃঙ্গ দ্বারা ক্ষীর সমুদ্রের শোভা বর্ধন করতেন। এই পর্বতের অপর অপর শৃঙ্গগুলো রত্ন এবং নানাবিধ ধাতু দ্বারা বিচিত্রিত। এই 3টে মুখ বড় চূড়া ছাড়াও আরো ছোট ছোট চূড়া তো পর্বতের অনেক থাকে, সেগুলো নানাবিধ মণিরত্নের উৎস ছিল। এবং প্রচুর গাছপালা, লতা গুল্ম, বহু ধরনের ফুল ফল বৃক্ষ দ্বারা এগুলো শোভিত ছিল। এই পর্বতে বহু ঝর্ণা ছিল, যে ঝর্ণার ওই ধ্বনিতে পর্বত মুখরিত থাকত। ত্রিকূটের মূল প্রান্তদের সকল চারদিকে ক্ষীরসাগরের এই তরঙ্গে দ্বারা যেন সবসময় এই পাহাড়ের পা যেন ধুয়ে দিচ্ছে সমুদ্র, এটা মনে হতো। সেই জন্যে এই অঞ্চলে গাছপালা প্রচুর ছিল এবং সুন্দর সুন্দর গুহা ছিল। যেসব সুন্দর গুহার মধ্যে চারণ, সিদ্ধ, গন্ধর্ব, বিদ্যাধর, বড় বড় নাগ, কিন্নর, অপ্সরারা এরা বিচরণ করত, থাকতো, খেলতো, আমোদ প্রমোদে ব্যস্ত থাকত। কিন্নর আদির সঙ্গীত ধ্বনিতে ত্রিকূটের কন্দর সমূহ নিনাদিত হল। স্পর্ধাশীল সিংহ সকল প্রতিদ্বন্দ্বী সিংহের গর্জন মনে করে অমর্ষভারে প্রতিগর্জন করতে থাকে। এসব অদ্ভুত বর্ণনা। এই পর্বতের দ্রোণী অর্থাৎ অন্তর্বর্তী স্থানসমূহ নানা অরণ্য পশুগণের সংকুল ছিল এবং সর্বতকে অলঙ্কৃত, এই পর্বতকে অলঙ্কৃত করে রাখত। অর্থাৎ এই পর্বত কিন্তু নেড়া পর্বত ছিল না, প্রচুর গাছপালা ভর্তি ছিল।
এবং সেখানে সব ধরনের পশু পক্ষী ইত্যাদিরা বিরাজ করত। এই পর্বতরাজের জল মধ্যে বড় বড় সরোবর ছিল, অত্যন্ত সুন্দর জলযুক্ত, এবং সেই জল সমূহ মণি সদৃশ বালুকাপুঞ্জে সমাচ্ছন্ন। সলিল এবং অনিল জলক্রীড়ারতা দেবাঙ্গনাগণের অঙ্গসৌরভে সুরভিত। এই পর্বতগুলোতে বিভিন্ন দেবতারা আসতেন স্নানাদি করতে, আনন্দ করতে, দেবাঙ্গনারাও আসতেন ইত্যাদি। এবং এই পর্বতে কত ধরনের ফল ফুল ইত্যাদি সব ছিল, তারও প্রচুর বর্ণনা আছে এখানে। তা আমরা একটু এগিয়ে যাচ্ছি। এই পর্বতে এক সুবিশাল সরোবর ছিল, এবং সেই সরোবরে প্রচুর নানা ধরনের নানা রঙের পদ্ম ফুল ফুটে, এবং পদ্মের মতোই মানে আরো যেসব জলজ ফুল থাকে সেগুলোও হতো। ওই সরোবর যে ফুল ফুটত, অসংখ্য ভ্রমরেরা সেই ফুলের মধু খাওয়ার জন্য আসত, এবং তাদের যে পাখার যে গুঞ্জন, তাতে শব্দ উঠত গুঞ্জনে, সেগুলো যেন পর্বত সুন্দর থাকত। এবং এই যে প্রচুর সুন্দর সুন্দর ফুল ছিল, সেই ফুলের যে পরাগ, তার যে সুগন্ধ, সেই সুগন্ধ বাতাসে এসে যেন গোটা সরোবরটাকে আমোদিত করে রাখত। বহু ধরনের জলচর পাখিরা এই জলে চড়ে বেড়াত। সেখানে প্রচুর ফুলের নামও এখানে বলা আছে, পাখিদেরও প্রচুর নাম আছে, আমরা সেটাকে একটু স্কিপ করে যাচ্ছি। একবার ওই গিরিকাননবাসী এক গজযূথ প্রতিকারী করিণীগণের সঙ্গে বিচরণ করতে করতে সরোবর সমিতি এসে উপস্থিত হয়। এই যে সরোবরটির কথা আমরা পড়লাম, সেটি ওই পর্বতে থাকা বিভিন্ন অনেকগুলি সরোবরের মধ্যে এটি ছিল প্রধান। তা এক বিখ্যাত মানে বলতে পারি আমরা হাতিদের দলপতি, সে অত্যন্ত শক্তিমান ছিল, এবং তার সঙ্গে আরো যে হাতিরা সবসময় দল নিয়ে ঘোরাঘুরি করে, বহু তার সঙ্গিনী হাতিদের নিয়ে এবং সদল বলে এই জঙ্গলে মহানন্দে চড়ে বেড়াত। চড়তে চড়তে একদিন সে এই গজরাজ তিনি সবার সঙ্গে এসে এই সরোবরের তীরে এসে উপস্থিত হলেন। সরোবরে ফুল ফুটে আছে দেখে তখন সরোবরে স্নান করতে তার ইচ্ছা হলো। তখন সে ওর বাকি সব হাতিদের নিয়ে এই সরোবরে স্নান করবে বলে ঠিক করল। এই সরোবরে অন্য যেসব জন্তুরা ছিল তারা কিন্তু কেউ এই গজরাজকে চ্যালেঞ্জ করতো না। সিংহ, বাঘ এরা সব ছিল, গন্ডার, কিন্তু তারা কখনো এই গজরাজের পথে বাধা দিতে সাহস পেত না, এ এত শক্তিমান ছিল। করি এবং করিণীগণে পরিবৃত এবং করি শাবকগণে অনুসৃত মদস্রাবী কুঞ্জররাজ রৌদ্রতাপে ক্লান্ত হয়ে যখন সরোবরের উদ্দেশ্যে গমন করছিলেন, তখন তার দেহ গরিমায় গিরিধর সর্বত্র কম্পিত হতে লাগলেন, এবং তদীয় মদগম্ভে প্রলুব্ধ অলিকুল গুঞ্জন করতে করতে তদীয় অঙ্গে পতিত হতে থাকলেন। দূর থেকে এই যে পর্বতে সরোবরে ফুটে থাকা পদ্মের রেণুতে সুবাসিত যে বাতাস, সেগুলো শুকে গজরাজ যেন আরো বেশি উত্তেজিত হয়ে উঠেছিল, এবং তিনি মহানন্দে এই সরোবরে স্নান করার জন্য তৈরি হলেন। তো আমরা এইখানে আজকে শেষ করছি। এর পরের অংশ থেকে আমরা এই অংশের যে আরো চমকপ্রদ যে অংশ সেখানে যাব।
এখানে একটুখানি বলে রাখি যে গজরাজ যখন প্রথমে স্নান করার জন্য এই জলে নামলেন, নিয়ে প্রচুর মনের আনন্দে স্নান করলেন। সঙ্গী সাথী তাদের গায়ে হাতিরা সুরে একে অপরকে জল ছিটিয়ে দেয়, সেভাবে বাচ্চা হাতিগুলোকেও তারা আদর করছে ইত্যাদিভাবে মহানন্দে জলে তারা খেলে খুব খুশি হয়ে তারপরে আস্তে আস্তে জল থেকে উঠতে যাবে। এই সময় একটি অঘটন ঘটল। সেটি হলো, এই গজরাজ যে ছিল প্রধান হাতিটি, একটি কুমির ওই জলাশয়ে ছিল। সে এই গজরাজের পা কামড়ে ধরল এবং তাকে টেনে সরোবরের জলের গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। গজরাজও চেষ্টা করলো কুমিরকে টেনে উপরে। কখনো এই কুমির গজরাজকে টেনে নিয়ে খানিকটা জলে যায়, তারপরে গজরাজ কুমিরটাকে টেনে প্রায় পাড়ে নিয়ে আসে খানিক। কিন্তু যুদ্ধের মীমাংসা হচ্ছে না, এইভাবে উভয়ের মধ্যে যে পরস্পরকে যে পরাজিত করা এ চলতে থাকলো এবং দীর্ঘকাল ধরে এই জিনিস চলল। গজরাজের সঙ্গে যেসব হাতিরা ছিল তারাও কিন্তু তাকে সাহায্য করলো এই কুমিরের হাত থেকে টানা, কিন্তু দৈব নির্বন্ধবশত সম্মিলিতভাবে অন্য হাতিরা মিলেও গজরাজকে কুমিরের হাত থেকে মুক্ত করতে পারল না। তো এইভাবে দীর্ঘকাল ধরে এই দুজনের মধ্যে আকর্ষণ, এই গজকচ্ছপের যুদ্ধ, কথামৃত ঠাকুর মজা করে বলছে গজকচ্ছপের যুদ্ধ মানে এই ভাগবতের এই উপাখ্যান। এই গজরাজকে কুমির টেনে ধরেছে, কেউ কাউকে পরাজিত করতে পারছে না, এইভাবে চলছে। তখন এইটা করতে করতে এই তারা কতদিন ধরে, অনেক দিন ধরে উভয়ের দৃশ্য পরস্পর আকর্ষণে 1000 বছর ধরে তাদের মধ্যে এই যুদ্ধ চলছে, কিন্তু কেউ কাউকে পরাজিত করতে পারছে না। এই দীর্ঘকাল জলমধ্যে যুদ্ধাশ্রমে গজরাজের উৎসাহ, শক্তি এবং শারীরিক শক্তি, ইন্দ্রিয় শক্তি ক্ষীণ হলো। একই জিনিস কুমিরটারও হয়েছে, তার মানে উভয় শক্তি হারিয়েছে। কাজেই গজরাজ এখন ভাবল যে আমার মনে হয় মৃত্যু নিশ্চিত, এই কুমিরের হাতেই হয়তো আমার মৃত্যু হবে। তখন সে এতদিন নিজের শক্তিতে সে এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করছিল, এখন তার ধারণা হলো যে না, এটি আমার দুর্দৈব এবং সম্ভবত আমি মৃত্যু। কাজেই যেহেতু সে অতীত জন্মের পুণ্য বলে, এই সময় তার মনে হলো যে একমাত্র সর্বযজ্ঞেশ্বর হরি, তিনিই আমাকে রক্ষা করতে পারেন। তখন সে ভগবানের অর্চনা করতে আরম্ভ করল এই আক্রান্ত অবস্থাতে। এইটি কিন্তু আমাদের পরবর্তী পাঠের অধ্যায়ের মুখ্য আকর্ষণ হবে, যে গজরাজ যেভাবে এই ভগবান নারায়ণের স্তুতি করছে, সেই স্তুতিটি আমাদের পরবর্তী, এবং যার ফলস্বরূপ অবশ্যই নারায়ণ এসে গজরাজকে কুমিরের হাত থেকে মুক্ত করবেন শ্রীহরি অবতার নিয়ে। সেটি আমরা পরের দিন পড়ব। ওম ইতপূর্বম প্রাণবুদ্ধি দেহধারণাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদভ্যাম উদরেণ শিষ্ণা যৎকৃতম যদুক্তম যৎস্মিতম তৎসর্বম ব্রহ্মার্পণম ভবতু স্বাহা মাং মোদীয়ঞ্চ সকলম শ্রীরামকৃষ্ণ চরণে সমর্পয়ে। ওম বিধিহীনম ক্রিয়াহীনম মন্ত্রহীনম যদর্চিতম ময়া নিবেদিতং ভক্ত্যা পরিপূর্ণম তদস্তু মে। কর্মণা মনসা বাচা তত্র
ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।